আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টা খুবই সেনসিটিভ, একই সাথে গুরুত্বপূর্ণ। সেটা নিঃসন্দেহে টাইটেল দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরে গিয়েছেন। ফিলিস্তিনে আমার ভাইদের উপর ইসরায়েলি আগ্রাসন বহু বছর ধরে চলমান। এটা আমরা সকলে জানি। ইতিপূর্বে এ বিষয়ে আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, অনেকবার প্রতিবাদে ক্ষোভে ফেটেও পড়েছি। কিন্তু আদতে কোনো লাভ আসলে হয়নি। বর্তমানে ফিলিস্তিনে আমার ভাইদের উপর ইসরায়েলি সে আগ্রাসন আরো অতিমাত্রায় বেড়েছে এবং আমরা বলতে পারি সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তেই আছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা স্পষ্টত কথা বুঝতে পারছি যে ইসরায়েলের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু নিঃসন্দেহে আমরা সেটা চাই না। এই বর্বরতার বিপক্ষে ইতিপূর্বেও আমরা ছিলাম, এখনো এর বিপক্ষে আছি এবং ভবিষ্যতেও আমরা এর বিপক্ষেই অবস্থান নিব। দেখুন, আমার ভাইদের উপর এই যে মহা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এর জন্য আমাদের মনে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের বিপক্ষে দ্রোহের যে আগুন, বিদ্রোহের যে আগুন, সেটা অনেক পূর্বে আমাদের মনের মধ্যে জ্বলে উঠেছিল। সেটা কখনো কখনো একটু কমেছে, কখনো কখনো বেড়েছে। তো বর্তমানের যে সময়, এই সময়টাতে নিঃসন্দেহে আমাদের মনের ভেতরে সেই দ্রোহের আগুনটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমরা চাচ্ছি ফিলিস্তিনে আমার ভাইদের উপর, আমার বোনেদের উপর, আমার মায়েদের উপর যে নিপীড়ন, অত্যাচার, হত্যাযজ্ঞ, এটা বন্ধ হোক। আমার ধারণা যদি ভুল না হয়, নিঃসন্দেহে আপনাদের অনেকের মনে এমন সুপ্ত বাসনা আছে যে যদি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের সুযোগ হয়, ইসরায়েলের বিপক্ষে আপনারা যুদ্ধ করবেন। সেই সুপ্ত বাসনাটা আমার মধ্যেও আছে। যদি কখনো সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের সুযোগ আসে, কোনো কিছু না ভেবে নিঃসন্দেহে আমি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু সেরকম প্রেক্ষাপট তো আমাদের সামনে নেই। আমরা তৈরি করতে পারিনি, কিংবা আমরা ব্যর্থ হয়েছি। যাই হোক, বর্তমান সময়ে আমরা সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারছি না। এই সত্যটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বৈশ্বিক জনমত সৃষ্টিতে সহায়তা করতে পারি। সেটা করার অনেক পদ্ধতি আছে, অনেকভাবে এই বৈশ্বিক জনমত সৃষ্টির কাজটা করা যেতে পারে। এখন এই শুধুমাত্র জনমত সৃষ্টি না করে আরো কিভাবে আমরা ফিলিস্তিনের মানুষদের পক্ষে দাঁড়াতে পারি সেটা নিয়েও আমরা ভাবতে পারি, আলোচনা করতে পারি। কিন্তু সেটা না করে আমরা কি করছি? সহিংসতা করছি, ভাঙচুর করছি। সেটা কি আসলে ঠিক হচ্ছে? দেখেন, এই যে আমার ভাইদের উপর ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যেটাকে আমরা বলি জেনোসাইড, তো এটা কিন্তু সহিংসতার চরম রূপ। আর আমরা যে ভাঙচুরগুলা করতেছি, এটাও সহিংসতা। এখন আপনার কি মনে হয় যে সহিংসতার বিপক্ষে প্রতিবাদ করতে নেমে আপনি সহিংসতা করবেন, আর আপনাকে দেখে আরো মানুষ অনুপ্রাণিত হয়ে ইসরায়েলের বিপক্ষে আন্দোলনে নামবে? এটা কি হতে পারে? এটা কখনোই হবে না। আপনি যদি সহিংসতা সৃষ্টি করেন, আপনার পক্ষে মানুষ আসবে না। আপনি যে বৈশ্বিক জনমত সৃষ্টির কাজ করতে চাচ্ছেন, সেটাতে আপনি সফল হবেন না। অ্যারিস্টটলের কথা তো আমরা সকলেই জানি, নাম শুনেছি অন্তত। অ্যারিস্টটলের বিখ্যাত একটা গ্রন্থ আছে, গ্রন্থটার নাম হলো নিকোমেকিয়ান এথিক্স। এই গ্রন্থের ৫ম অধ্যায়ের মধ্যে রাগ ও আগ্রাসন নামক একটা তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে অ্যারিস্টটল একটা সুন্দর কথা বলেছেন। কথাটা হলো, anyone can become angry, that is easy, but to be angry with the right person, to the right degree, at the right time, for the right purpose, and in the right way, that is not easy. বাংলা করলে এটার অর্থ এমন দাঁড়ায় যে রাগান্বিত হওয়া যে কারো পক্ষে সহজ, কিন্তু সঠিক ব্যক্তির উপর সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্যে এবং সঠিক পদ্ধতিতে রাগ প্রকাশ করা, সেটা খুবই কঠিন। অ্যারিস্টটলের এই কথার সাথে আমি পুরোপুরি একমত। আমার মনে হয়
আপনাদের রাগটাকে সঠিক জায়গায় ব্যবহার করার জন্য আপনাদের ধৈর্য ধারণ করা প্রয়োজন। আপনারা দয়া করে ধৈর্য ধারণ করুন, কেউ সহিংসতা সৃষ্টি করবেন না। আপনারা যার যার জায়গা থেকে আন্দোলন করুন, প্রতিবাদ গড়ে তুলুন, সভা সমাবেশ, পদযাত্রা, মিছিল সবকিছুই চলবে, কিন্তু সেটা সহিংসতা সৃষ্টি করে নয়। আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতদিন না ফিলিস্তিন মুক্ত হচ্ছে। আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, কৃপায়, করুণায় ফিলিস্তিন খুব দ্রুত মুক্ত হতে পারে। আমি বিশ্বাস করি সেই দিন খুব বেশি দূরে নয়, অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে। আমার ভাইয়েরা এই জালিমের বর্বরতা থেকে অবশ্যই মুক্তি পাবে এবং ফিলিস্তিন হয়ে উঠবে বিশ্বের সমস্ত মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু, ইনশাআল্লাহ।